আমি কল্যাণী ক্রিয়েশন থেকে আজকে ইউটিউবের বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন ধরনের পিঠাও বলতে পারি, আবার এটাকে আমরা কুরকুরি বা অনেক কিছুই বলতে পারি। সেটা হলো নারকেল দিয়ে, সুজি দিয়ে, ময়দা দিয়ে, চিনি দিয়ে একসঙ্গে মিশিয়ে তারপর জিনিসটা তৈরি করা হয়। এখন আমি বন্ধুদের সামনে দেখিয়ে দিচ্ছি যে আমি একটা চারিতে করে কিছু নারকেল নিলাম, একটা নারকেল আস্ত করে নিলাম, নারকেলটা দিয়ে দিলাম। তারপর এক বাটি ময়দা দিলাম বাটিতে করে, তারপর এক বাটি সুজি দিলাম, তারপর এক বাটি চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একসঙ্গে মিশিয়ে, হাত দিয়ে মিশিয়ে, তারপর একটু জল দিয়ে এই জিনিসটা তৈরি করব। এটা আমি সাজিয়েও করতে পারবো, আবার এমনিতেও করতে পারবো। তাই আমি এটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিভাবে এটা তৈরি করা যায় আপনারা প্রথম থেকে আমার ভিডিওটা লক্ষ্য করুন। এটা আজকে প্রচণ্ড বৃষ্টি, 4-5 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির মধ্যে আমরা ঘরে বসে সেই জিনিসটা বানিয়ে নিলে সবাই খুব খেতে পারি না, আর এটা খেতেও খুব সুস্বাদু। অনেক দিন পর্যন্ত ঘরে রাখা যায় কৌটোতে করে। তাই আমি বন্ধুদের বলছি, আজকে আমরা বৃষ্টির দিনে অনেকখানে প্রচণ্ড জল জমে আছে, জলে চারিদিক থই থই করছে। তাই জলে থই থই মানুষ বাড়ি থেকে এক এক জায়গায় মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। তারা কি করবে, এখন বসে বসে ঘরে এই আমি যেই জিনিসটা বললাম সেটা তৈরি করে সবাই খেতে পারে। খুব সুস্বাদু, কারণ নারকেল পড়ে তো, তার জন্য নারকেল, সুজি, ময়দা, চিনি চারটাতে মিশ্রণ হয়ে তারপরে এই জিনিসটা তৈরি হয়। তাই আমি বন্ধুদের বলছি, এই জিনিসটা খেতে ছোট বড় সবাই খুব ভালোবাসি। প্রচণ্ড বৃষ্টির পর আমরা সবাই খুব অস্থির হয়ে গেলাম যে গরম তো কমছে না, কিন্তু বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে, কিন্তু গরমের মাত্রা কিন্তু কমে নাই। পরশুদিন প্রচণ্ড ঝড় হয়েছে, চারিদিকে প্রচণ্ড মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই বৃষ্টিতে ভিজে ভিজে মানুষ নিজেরা কত কষ্ট পাচ্ছে। কেউ হয়তো বাড়িঘরে জল ঢুকে গেছে, তাই অতি কষ্টে মানুষ চলছে, কিন্তু চলার শেষ নেই। আমি এক বাটি ময়দার পর দেখলাম যে আমার এটাতে আরেকটু ময়দা লাগবে, তার জন্য আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। বাচ্চারাও খেতে ভালোবাসে, বড়রাও খেতে ভালোবাসে, আমরাও খেতে ভালোবাসি না। এটা খুব সুন্দর একটা জিনিস, যা বাজারে বা দোকানে কিনতে পাওয়া যায় না। তাই আমরা ঘরে বসে ভ্যারাইটির জিনিস তৈরি করে খেতে পারি। তাই বন্ধুদের, আমার ইউটিউবের বন্ধুদেরও বলছি, সবাইকেই বলছি যে তারা যেন প্রথম থেকে ভিডিওটা খুব সুন্দর করে লক্ষ্য করে, এবং আমার এই ছোট্ট ভিডিওটাকে যেন কেউ সাবস্ক্রাইব করতে না ভুলে। আমি কিরকম ভাবে করছি বন্ধুদের দেখিয়ে দিচ্ছি। একটু জামের মতো, আমরা যেরকম জাম খাই সেরকম জামের মতো একটু লম্বাটে করে জিনিসটা তৈরি করে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু, অনেক দিন ঘরে রাখা যায়। যেরকম আমরা আগে আমাদের মা কত কিছু বানাতো না, ভাজাপুলি তৈরি করতো, আমরা ডিবিতে ভরে রেখে দিত, আমরাও ভাজাপুলি খেতে খুব ভালোবাসতাম। কিন্তু সেই ভাজাপুলিটাই আমরা আরও অন্য ধরনের আরেকটা জিনিস তৈরি করছি, সেটা হলো নারকেল দিয়ে, সুজি দিয়ে, ময়দা দিয়ে, চিনি দিয়ে এই জিনিসটা তৈরি করছি। আর ভাজাপুলিটা হলো শুধু পুলিটা বানিয়ে নারকেলটা দিয়ে তেলে ভেজে রেখে, এটাও কিন্তু খুব সুস্বাদু। বসে বসে বৃষ্টির মধ্যে খেতেও খুব ভালো লাগে। এখন তো চালের গুঁড়ো সবসময় পাওয়া যায়, তাহলে আমরা এটাও বানিয়ে খেতে পারি।
বন্ধুরা, এখন আমি অনেকগুলি, এটাকে বিস্কুটও বলতে পারি, কুরকুরিও বলতে পারি, পিঠাও বলতে পারি, তিনটেই বলা যায় এটাকে। তাই আমি বিস্কুটের আকারেও এটাকে বানিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর বিস্কুট বানিয়ে নিয়েছি, খেতে খুব সুস্বাদু। এখন আমি এটাকে চামচ দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে দিচ্ছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে। খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। এখন আমি কিছু তেলে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে তেলে ভাজা হয়ে যাচ্ছে, তাই আমি বন্ধুদের দেখিয়ে দেখিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি আর কয়েকটা বিস্কুটের আকারে করে নেই। বন্ধুরা, এখন আমার প্রথম যে শাড়িটি পরেছিলাম সেই শাড়ির যে লম্বা লম্বা জামের আকৃতিতে দিয়েছিলাম সেগুলি এখন ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, কি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এগুলি ভাজা হয়ে গেছে, দেখেন কিরকম কটকট করে আওয়াজ করে, খুব সুন্দর করে কটকট কটকট করে আওয়াজ করে, অনেক দিন রাখা যায়। বন্ধুরা, এখন যে আমি বিস্কুটগুলি বানিয়েছি, বিস্কুটগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর বাদ বাকি সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে আবার সাজে করাও বিস্কুট ভেজে নিয়েছি। খুব সুস্বাদু এগুলি খেতে। এখন আমি বিস্কুটগুলি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখন সবগুলি আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে। বিস্কুটগুলিকেও নামিয়ে নিচ্ছি। এখন আমি সব বিস্কুট ভাজা শেষ করে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি সবগুলি সন্দেশ বানিয়ে নিয়েছি। এগুলিকে সন্দেশ বলা যায়, পিঠা, তারপর কুরকুরি এরকম ধরনের বলা যায়। আর এগুলি আমি বিস্কিট বানিয়ে নিয়েছি। দেখছেন তো বন্ধুরা, কি সুন্দর করে বিস্কিটটা মুচমুচ করে আওয়াজ করছে। আমি এখন আপনাদের সামনে একটা কুরকুরি ভেঙে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। দেখছেন তো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আর বিস্কিটটা দেখতে কিরকম হলো, বিস্কিট একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। দেখছেন তো, বানিয়ে নিয়েছি। তারপর এগুলি জাম আকৃতিতে নিয়েছি। এই বলে আমি বন্ধুদের বলছি, আমার ভিডিওটা প্রথম থেকে আপনারা দেখেছেন বলে আমি খুব খুশি হয়েছি। এই বলে আমার এই ছোট্ট ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।